وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من العرب ومن العجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته
لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرين পবিত্র মাহে শাবান মাসের প্রথম দিন ইয়াউমুল জুমআ, সাপ্তাহিক ঈদের দিন, গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ মাসের প্রথম দিন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম মানার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমরা আসিয়া হাজির হইতাম পারছি। জিক্রুল্লাহর মজলিসে, কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসার, কথা শোনার, বলার যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া মায়া করিয়া আমাদেরকে আসার তৌফিক দান করছেন। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা জুড়ে সুরে তার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এমন গুরুত্বপূর্ণ মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা রজব মাস শুরু হয়েছে, আর আমরা আল্লাহর কাছে দোয়া করি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়ছেন, রজব মাসের বরকত, শাবান মাসের বরকত আমরা দান করতা, বারাকা দান করতা, রমজান মাস পর্যন্ত পৌঁছিবার তৌফিক দান করতাম, আমরা আল্লাহর কাছে দোয়া করতাম। তো আমরার কাছ থেকে এক এক করি এক মাস বিদায় হয়েছে, দ্বিতীয় মাস শাবান মাস শুরু হয়েছে, শাবান মাসও বিদায় হবে। হঠাৎ করে দেখবো আমরা সামনে আসিয়া হাজির হয়েছে রমজান মাস। এভাবেই আমাদের জীবন চলে যাবে। হঠাৎ করে আমরা দেখবো আমরা মৃত্যুর মুখে আমরা পৌঁছে গেছি। এইভাবে যে জীবনটা আপনার চলে যাবে, বছরের পরে বছর যাবে, দিনের পর দিন যাবে, রাতের পর রাত যাবে। অর্থাৎ একদিন আমরা কেহ থাকব না। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, লতা পাতা, মানব দানব কেউ থাকবে না। সব একদিন অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। কিয়ামত যখন সংগঠিত হবে, পশ্চিম দিকে সূর্য উদয় হবে, এর পরবর্তী যখন কিয়ামত সংগঠিত হবে, ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে এই পৃথিবী তছনছ হয়ে যাবে। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, তখন আমরা বুঝতাম পারমু ইহ জগতে আমরা যে কামাই করছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের এই ভালো কাজ হোক আর মানে খারাপ কাজ হোক, আল্লাহ তাআলা তার প্রতিদান আমাদেরকে দিবেন। তো আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে রজব মাসের আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, সশরীরে মেরাজ পালন করছেন। আল্লাহ তাআলা তার বন্ধুকে দাওয়াত দিয়া আল্লাহর কাছে নিছেন তার বিশেষ গুরুত্বপূর্ণ নিদর্শন সমূহ দেখানোর জন্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিয়ুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
আল্লাহ নবী মক্কা থাকি অর্থাৎ মসজিদে হারাম থাকি মসজিদে আকসা তথায় আল্লাহ নবী সশরীরে গিয়া পৌঁছার পর আদম আলাইসাল্লাম তাকে নিয়ে সমস্ত নবী হলোর ইমাম হইয়া নামাজ পড়ছেন। এরপরে আল্লাহ নবী ঊর্ধ্বগমন দ্বিতীয় মেরাজে গিয়া অর্থাৎ আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছেছেন। বড় বড় চার ফেরেশতার সাথে দেখা হয়েছে, আসমানের নবী হলোর সাথে দেখা হয়েছে। সূরাতুন নজমের তাফসিরে পাওয়া যায় আল্লাহ এবং রাসূলের মধ্যবর্তী অর্থাৎ মধ্যখানে যে জায়গা ছিল 2 হাত পরিমাণ জায়গা। আল্লাহর সাথে আল্লাহ নবী সাক্ষাৎ করছেন সশরীরে অর্থাৎ দেখা করার সময় মাঝখানেও 2 হাত মানে ব্যবধান ছিল। সরাসরি সাক্ষাৎ আল্লাহ নবী করছেন না, যেহেতু আল্লাহ নবী আমরা লইয়া হলগে আল্লাহর সাথে সাক্ষাৎ করব। আল্লাহ নবীরে আল্লাহ তাআলা বিশেষ গুরুত্বপূর্ণ নিদর্শন সমূহ দেখানোর লাগি আল্লাহ তাআলা তার বন্ধুরে দাওয়াত করছিলেন। যাই হোক, এটা আমাদের বিশ্বাস। পবিত্র কালামে আল্লাহ নবী মেরাজ গেছেন সশরীরে, এটা আমাদের পূর্ণাঙ্গ বিশ্বাস, ইমানদারের পূর্ণাঙ্গ বিশ্বাস। এটার মধ্যে তাদের অন্তরের মধ্যে সমস্যা থাকবে, তাদের ইমান নষ্ট হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম নবীজির এই কথা শুনে সকালবেলা তিনি বলছিলেন সব সত্য। তার নাম লাগলো আবু বকর সিদ্দিক, সত্যবাদী। আবু বকর বললেন, আপনি যা বলছেন এর চাইতে আরো কিছু বললেই সমস্যা নাই, সব সত্য, সব হক। এই মেরাজের মাধ্যমে আমরা নির্ধারিত নামাজ আমরা পাইছি। আমি নামাজের উপরে আজকে আলোচনা করতাম। নামাজ সম্পর্কে আয়াত তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করেছি। মেরাজের রজনীতে নবীর সাথে 50 ওয়াক্ত নামাজের ওয়াদা ছিল, আমরা প্রত্যেকে জানি। কমাইতে কমতে 5 ওয়াক্ত আমরা লাগি আল্লাহ নবী লইয়া আইছেন। আল্লাহ নবী ফরমাইন, কোন বান্দা বান্দী যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে হেফাজতের সহিত আদায় করে, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের নামায় আমলের মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব সহকারে হেফাজতের সহিত আমরা আদায় করতাম পারি, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমরা নামায় আমলের মধ্যে আল্লাহ তাআলা দান করব। এখন আমরা নামাজ কিলা পড়তাম, আমি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে হাদিস হইব, আপনারা বিস্তারিত শুনবা। অল্প সময়ে জুম্মার দিন সময় কম থাকে, সার সংক্ষেপ আলোচনা হইব, আমরা প্রত্যেকে বোঝার চেষ্টা করি। আমি যে হাদিস শরীফ পড়েছি, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাই যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, ইসলাম 5টি স্তম্ভের মধ্যে টিকে আছে। তার খুঁটি 5টা, কয়টা? 5টা স্তম্ভের মধ্যে টিকে আছে। সর্বপ্রথম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমি পড়িলেইমু, যদি আমরা বেদিনদার থাকি আর দিনদারও থাকি, যদি আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িলাই, সাথে সাথে আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। এর অর্থ কিটা? আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা অর্থাৎ আপনার পাঠানো প্রেরিত রাসূল আমরা বিশ্বাস করছি। এই পূর্ণাঙ্গ বিশ্বাস আমাদের। অদৃশ্য জিনিসের উপর বিশ্বাস, আল্লাহকে দেখা যায় না। আমরা আল্লাহর বিশ্বাস করেছি, নবী পাঠিয়েছেন দেখছি, কিন্তু নবী বলিয়েছেন পূর্ণাঙ্গ নবী ওহী আসছে আল্লাহর পক্ষ থেকে, আমরা না দেখি এটার উপর আমরা পূর্ণাঙ্গ নবী হিসাবে বিশ্বাস করেছি। এটাই হলো গিয়ে 5টা স্তম্ভের প্রথম স্তম্ভ।
5টা খুঁটির প্রথম খুঁটি। একটা গড় টিকাইতে হইলে তো খুঁটি লাগে, ইসলাম রে টিকাইয়ের আছে 5টা খুঁটিয়ে: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা পড়ার পরে আমরা কিতা করতাম? আমরা তো পূর্ণাঙ্গ ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর। এখন আমরা খাজে পরিণত করিয়া দেখাইতাম, খাজে কর্মে আমরা করিয়া দেখাইতাম। 2 নম্বরে নামাজ, 3 নম্বর রোজা। কালিমা, নামাজ, রোজা পড়তে কোনো সম্পদের প্রয়োজন নাই। যখন আমরা হজ করা লাগবো, জাকাত দেওয়া লাগবো, আমাদের সম্পদ লাগবো, নেশাব পরিমাণ সম্পদ লাগবো। সম্পদ না তাহলে তো আমরা জাকাত দিতাম পারতাম না। আর হজও যাওয়ার আমার খরচ মজুদ না তাহলে আমরা হজও দিতাম পারতাম না। কিন্তু কালিমা, নামাজ, রোজা পড়তে কোনো ধরনের টাকা পয়সা অর্থের প্রয়োজন দেখা দেয় না। আপনি আমি ঈমান আনলাম, নামাজ পড়লাম না। আপনি আমি ঈমান আনলাম, রোজা রাখলাম না। আপনি আমি ঈমান আনলাম, সম্পদটা হলো হজ করলাম না। আপনি আমি ঈমান আনলাম, সম্পদটা হলো জাকাত দিলাম না। তা আমরা মুসলমান বলিয়া কোনো পরিচয় আছে? কোনো পরিচয় নাই। সম্পদ যদি হয় আর সম্পদ নেই না, আমি হইয়াছি ওয়াজা মাকাফা আওয়া, সম্পদ যারা জমায় জাকাত দেয় না তারা যাইব হই জাহান্নামের মধ্যে, হয়ে যাইব জাহান্নামের মধ্যে। আমরা সম্পদ যখন আল্লাহ দিবা, আমরা এই সম্পদটাকে আমরা কিতা করতাম? আমরা গরিবের হক আমাদের সম্পদের মধ্যে আছে, আমরা আদায় করতাম, জাকাত দিতাম। আমরা হজ যদি আমাদের উপর ফরজ যাই, জীবনে একবার হজ ফরজ, আর জাকাত হইল গিয়া বছর পরিমাণ সম্পদের হিসাব করিয়ে আমরা জাকাত দিতাম। আর হজ কিন্তু জীবনে একবার ফরজ। যদি আমাদের উপর হজ ফরজ হয়ে যায়, হজের সম্পদের টাকা মজুদ হয়ে যায়, এরপরে যদি আমরা হজ না করিয়া মারা যাই, কিয়ামতের দিন ফেরাউন, সাদ্দাত, নমরুদের সাথে আমাদের হাসর হবে। চিন্তা করুক, আল্লাহ তাআলা ধন সম্পদ দিচ্ছেন তো তার লাগে। হজ করলে সম্পদ কমতো নাই, জাকাত দিলে সম্পদ কমতো নাই। সম্পদ খালি বাড়তে থাকবো, খালি বাড়তে থাকবো। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত। সদকা দিলে সম্পদ বাড়ে, হজ হলে সম্পদ বাড়ে, জাকাত দিলে সম্পদ বাড়ে। সম্পদ পবিত্র হয়, দুনিয়ার জীবনে শান্তিতে দেখা যায়, পরকালেও শান্তিতে দেখা যায়। ভিন্নতায় আমাদের ধন সম্পদ দুনিয়ার জীবনেও লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করবে, পরকালেও লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করবে। আমাদেরকে আমাদের সম্পদ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আমি সম্পদ সম্পর্কে কয়েকদিন আগে আমি ওয়াজ করছি যে ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, যা সম্পদ জমায় আর মনে মনে ধারণা করে আমার সম্পদ আমাকে বাঁচাবে, আমার সম্পদ আমার হায়াত বৃদ্ধি করবে, আমার সম্পদ আমারে মারবে না, এই ধারণা যদি থাকে, আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো না, হুতামায় তুমি নিক্ষিপ্ত হবে। সম্পদে পাচাইতে পারত না, সম্পদে আমরা হায়াতের বৃদ্ধিও করতে পারতো না। এই সম্পদ আমাদের জন্য জাহান্নামের একটা রাস্তা হবে। তো আমরা নামাজ পাইছি হয়ত 5 ওয়াক্তে 70 রাকাত ফরজ নামাজ আমরা আদায় করতাম। নামাজ পড়া আর সবর করা, ধৈর্য ধারণ করা, এটা কঠিন কাজ। আল্লাহ বলেছেন, আল্লাহর কালামে বলা হয়েছে, সবর মানে ধৈর্য আর নামাজ, এই দুইটি আদায় করা বড় কঠিন কাজ। এই দুইটি কাজ যারা আদায় করতে পারবে তারা প্রকৃত ঈমানদার, যারা আল্লাহওয়ালা, খুদাবিরু, পরকালের প্রতি মানে দৃঢ় বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, যারা সবসময় আল্লাহ তাআলার অন্তরে স্মরণ রাখে, তাদের জন্য এই দুইটি কাজ করা সম্ভব। واستعينوا بالصبر والسلام وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون। মহান আল্লাহ তাআলা ফরমায়েন,
আয় দুনিয়ার মানুষ, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে অর্থাৎ নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আর নামাজ পড়া আর ধৈর্য ধারণ করা বড় কঠিন কাজ, বড় মুশকিল কাজ। ইল্লা আলাল খাশিন, তাদের জন্য নাই যাদের অন্তরের মধ্যে আমার ডর ভয় আছে, পরকালের ডর ভয় আছে, যাদের অন্তরের মধ্যে পরকাল সম্পর্কে চিন্তা ফিকির আছে, তাদের জন্য নামাজ পড়া আর ধৈর্য ধারণ করা সবর করা কোনো কঠিন কাজ নয়। যা ধারণা করে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা কিতাব, আমরা যারা ধারণা করে আমরা পরকালে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে, আর শেষকালে শেষ সময়ে আল্লাহর কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, তার কাছে হাজির হতে হবে। জীবনের সমস্ত হিসাব নিকাশ আল্লাহর কাছে দেওয়া লাগবে। যাদের অন্তরে এই ধারণা থাকে, আল্লাহ বলেন নামাজ আর সবর, অর্থাৎ নামাজ পড়া আর সবর করা তাদের জন্য কোনো কঠিন কাজ নয়। তাদের বিশ্বাস করার পরে আমাদেরকে জীবিত করা হবে এবং আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে। মুলাকু রাব্বিহিম, আমাদের রবের সাথে আমাদের সাক্ষাৎ হবে, আর আমরা তার কাছেই যেতে হবে। মরার পরে আর যাওয়ার জায়গা নাই, আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় যাওয়ার জায়গা আর নাই। এই ধারণা যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে নামাজ পড়া আর সবর করা, ধৈর্য ধারণ করা আমাদের পক্ষে কোনো কঠিন কাজ নয়। আর বুঝলাম বললাম যে নামাজ পড়া আর ধৈর্য ধারণ করা এই দুইটার মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায়। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে শক্তি পাওয়া যায়। হোকা সুবহানাল্লাহ। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক গড়ে উঠে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি পায়। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক যখন বৃদ্ধি পায়, আল্লাহর পক্ষ থেকে যখন আমাদের কাছে সাহায্য আছে, আল্লাহর কাছ থেকে যখন আমাদের কাছে শক্তি আছে, এই সাহায্যটা হইল গিয়া হেদায়তের মাধ্যম। আল্লাহর সাহায্য তো আমাদের উপর হেদায়ত, আমরা হেদায়ত প্রাপ্ত হইব গিয়া। নামাজে কোনো ক্ষতি করে না, নামাজে মানুষকে বাঁচায়, নামাজে মানুষের জাহান্নাম থেকে রক্ষা করে, দুনিয়ার জীবনের অশান্তি থেকে মুক্ত করে, বেমার আজার থেকে বাঁচাইয়া রাখে। নামাজে মানুষের সম্মানী ওয়ালা বানায়, ইজ্জতি ওয়ালা বানায়। নামাজিদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন নামাজিরা আপনার এই ফুলসিরাতের ঘাট বিজলির মতন পার হইব। ডান হাতে তাদের নামায় আমল প্রদান করা হবে। যারা নামাজি, নামাজিদের অনেক গুণ শেষ নাই, সুজা হিসাব। আমরা নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইতাম, আর সাহায্যের প্রয়োজন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ذلكم خير لكم إن كنتم تعلمون। মহান আল্লাহ তাআলা ইমানদারকে ডাকিয়া বলেন, ও ইমানদাররা, তোমরা মসজিদের দিকে আসো। যখন জুম্মার আযান হয়ে যায়, জুম্মার জন্য ডাক দেওয়া হয়, আহ্বান করা হয়, তোমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু না বন্ধ করিয়া তোমরা মসজিদের দিকে যাও, মনোযোগ সহকারে মসজিদের দিকে যাও। যদি তোমরা মসজিদের দিকে যাও, এটা তোমাদের জন্য ভালো হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। আমরা তো বুঝি পড়তে বুঝি, নামাজও গেলে আমাদের ফায়দা হইব। কিন্তু ইয়াউমুল জুমআ, সাপ্তাহিক ঈদের দিন জুম্মা পরে দেখা যায় আমরা খুতবার আখ্যানো আসিয়া হাজির হই। এখানে আল্লাহ তাআলা তো ইয়াউমুল জুম্মার দিন কোন কাজ কর্ম বন্ধ করছেন না, কোনো কথা করতে করো। একমাত্র নির্দিষ্ট জুম্মার লাগে আহ্বান করছেন। জুম্মার যে আজান হবে এই সময়টুকু যা নামাজও লাগে, এই সময়টুকু যেন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা মসজিদ রেখে যাও।
এটা তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য ফায়দা। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের নামাজ সমাপ্ত হয়ে যায়, তোমরা মাঠে ময়দানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আমার অনুগ্রহ তালাশ করো, আর বেশি বেশি করিয়া জিকির করো, আমারে স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হতে পারো, অর্থাৎ সফলতা অর্জন করতে পারো। আল্লাহু আকবার। চিন্তা করেনি কয়টা জুম্মার নামাজ শেষ, আর বোয়ার দরকার নাই, তোমাদের কাজ কর্মে ছড়িয়ে পড়ো। জুম্মার দিন কাজ কাম করা হারাম নাই, জুম্মার নামাজও লাগে না হইটা, যখন আজান হয়ে যাব গিয়া ওই সময় তোমরা কাজ কর্ম সপ্তাহ হারাম, বেচা কিনা ব্যবসা বাণিজ্য কর্ম সপ্তাহ বন্ধ করিয়া মসজিদে লেগে যাও। আর যখন সমাপ্ত হয়ে যাবে নামাজ, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে, তোমরা মাঠে ময়দানে পৃথিবীর আনাচে কানাচে তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের কাজকর্মে তোমরা পড়ে যাও, লিপ্ত হয়ে যাও। আল্লাহ ঘোষণা করছে। আর আমার অনুসন্ধান, আমার অনুগ্রহ প্রকাশ্য তালাশ করো, আমারে বেশি বেশি করিয়া স্মরণ করো, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। রিজিক খেয়ে দেন, আল্লাহ তাআলা দেন। যে আল্লাহর গালে তারেও দেন, যে আল্লাহ ডাকে তারেও দেন। আমরা মনে মনে ধারণা করি যদিন কাফির বেঈমান মুশরিক বেঈমানরা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, সবসময় আল্লাহরে মানে না, অস্বীকার করে, তারা তো বড় সুখে শান্তিতে আছে। দলিল নাই। আর দুনিয়া সিনজুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। আল্লাহ বলেন, পৃথিবীর যুগে এই পৃথিবীতে যারা আল্লাহকে মানবে না, অস্বীকার করবে, কাফির বেঈমান মুশরিকরা, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, না দুনিয়া সিনজুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। সব কাফির বেঈমানদের জন্য দুনিয়ার জমিনটা হচ্ছে তাদের জন্য জান্নাতের বাগান, বেহেশতের বালাখানা। চিন্তা করানি, কাফির বেঈমান মুশরিক যে বিধর্মীরা আছেন, আল্লাহর গালিগালাজ করে, তাদের জন্য ইহজগতের জান্নাত। আর দুনিয়া সিনজুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। কাফিরদের জন্য দুনিয়ার জীবন জান্নাত, বেহেশত। এর অর্থ কি তখন চাই, পরকালে তাদের জন্য জাহান্নাম। অস্বীকারী অবস্থায়, আমি অনেক কথা আগে বলেছি অনেক জুম্মাত, অস্বীকার করা অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, চিরস্থায়ী তারা জাহান্নামের মধ্যে জ্বলবে। এই জন্য তাদের লাগে দুনিয়ার জীবনটা জান্নাত বলা হয়েছে, আর মুমিনদের জন্য জাহান্নাম বলা হয়েছে দুনিয়ার জীবন। আমরা এদিকে চিন্তা করব না। কাফির বেঈমান মুশরিকরা তারা সুখ শান্তিতে দুনিয়ার জীবনে তারা থাকবে, তাদের কোনো ধরনের সমস্যা হবে না, যা ইচ্ছা তারা তা করতে পারবে। তাদের জীবনের শেষ বড়াই, শেষ শান্তি, শেষ সুখ শান্তি দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবন পরকালের জীবনের একদিনের জীবনও সারা জীবনের সমান নয়, এক সেকেন্ডের সমানও নয় সারা জীবন। পরকালে যখন তারা প্রবেশ করবে, তখন তারা বুঝবে, হায় রে হায়, হায় রে আফসোস। মক্কার বাসীদেরকে আল্লাহ বলেছিলেন, ও মক্কাবাসীরা, তোমরা লাত মানত উজ্জা হুবলের পূজা করছো, তাদেরকে খুদা মনে করিয়া, তাদেরকে তোমাদের প্রতিপালক মনে করিয়া, আল্লাহ মনে করিয়া, দুনিয়ার শান্তি পরকালে শান্তি মনে করিয়া তাদের পূজা করছো। আমি আল্লাহ এই ধরনের লাত মানত উজ্জা এবং হুবলকে আমি তোমাদের সাথে আমি দিমু, মূর্তিগুলা তোমাদের সাথে আমি জাহান্নামের মধ্যে দিমু, তোমাদের ইন্ধন হবে। এর তো বুঝছেন নাকি? এই কুরাইশ অর্থাৎ মানে মক্কাবাসীরা যারা লাত মানত উজ্জা এবং হুবলের পূজা করতো, লাত মানত উজ্জা হুবলের এদের তৈরি হইল গিয়া পাথর দিয়া, পাথর দিয়া তৈরি, তাদের কোনো জান নাই, কিছুই নাই। কিন্তু জাহান্নামীদেরকে যারা লাত মানত উজ্জা হুবলের পূজা করত, তারারে কাফিরদের সাথে যারা পূজা করবে তাদের সাথে দেব হইব। এর অর্থ হইল গিয়া, যখন তারা জাহান্নামে যাইব আর ধারণা করবো রে দুনিয়ায় তাতে তো ও লাত মানত উজ্জা হুবলের পূজা করিয়া আইলাম, উপাসনা করিয়া আইলাম, স্বর্গে যাওয়ার লাগি, জান্নাতে যাওয়ার লাগি, আজ দেখি তারা আমরা খুদা আমরা লগেও জাহান্নামে। তা আমরা খুদার পূজা করছি, যার মধ্যে কিছু নাই।
তার পূজা করছি, আল্লাহ তাআলা তারা তাদের অন্তরের মধ্যে শাস্তি পাওয়ার লাগে যে তারা আল্লাহকে ছাড়িয়া লাত মানত উজ্জা হুবলের পূজা করছে, পাথরের তৈরি মূর্তির পূজা করছে, তাদের সাথে হবে তারা কষ্ট হইত। তারা দেখবেন যার পূজা করছিলাম পরকালে স্বর্গে যাওয়ার লাগে, তারাও আমাদের সাথে জাহান্নাম। চন্দ্র সূর্যকে টুকরা টুকরা করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার কারণ হইল গিয়া চন্দ্র সূর্য আমাদের সেবায় সারা জীবন আছে, চন্দ্র সূর্যের কোনো দোষ নাই। একগুলো মুশরিকরা তারা চন্দ্রের পূজা করে, আপনার সূর্যের পূজা করে, তারা সূর্যের মনে করে আল্লাহ, চন্দ্রের মনে করে আল্লাহ। দুনিয়া শান্তি পরকালে শান্তির জন্য তারা উপাসনা করে সূর্যের পূজা, চন্দ্রের পূজা, অর্থাৎ সূর্যের পূজা করে, সূর্যের পূজা করে। সূর্যের খুদা মানে, চন্দ্রের খুদা মানে। আল্লাহ বলেন কিয়ামতের দিন জান্নাতের জাহান্নামের মধ্যে, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে চন্দ্র সূর্যকে ভাঙ্গিয়া টুকরা টুকরা করে। যেই সমস্ত মুশরিকরা চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, এই সমস্ত মুশরিকদের সাথে তাদের খুদা চন্দ্র এবং সূর্যকে দেওয়া হবে, কিন্তু চন্দ্র সূর্যের গায়ে জাহান্নামের আগুন লাগবে না। সুবহানাল্লাহ, কথা বলছেন নিয়া, চন্দ্র এবং সূর্যের গায়ে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এর কারণ হলো গিয়া এই যে চন্দ্রের এবং সূর্যের যারা পূজা করত, তারা বুঝতো যে আমরা সারাটা জীবন চন্দ্রের পূজা করিয়া এলাম, সূর্যের পূজা করিয়া এলাম, যারে খুদা মানলাম, তারা আজকে আমাদের সাথে জাহান্নামে বলছে। এই যে আফসোস করার লাগে, আফসোস করার লাগে আল্লাহ তাদের সাথে আপনার চন্দ্র সূর্য, তাদের দেব দেবতা যত লাত মানত উজ্জা হুবল আছে, সব মূর্তিগুলা তাদের ইন্ধন হবে জাহান্নামে, অর্থাৎ কাফিরদের ইন্ধন হবে। আমরা বোঝার দরকার, আমরা এক আল্লাহ তাআলার উপাসনা করি, নামাজ পড়তে হবে এক আল্লাহর উপর বিশ্বাস করি। এমন নামাজ পড়তে হবে যে নামাজ পড়লে আমাদের অশ্লীল বেহায়ানা কাজ থাকি, যে নামাজে আমাদেরকে বাঁচায়। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করে প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। এর অর্থ হইল গিয়ে আমরা নামাজ কায়েম করতাম, নামাজ পড়তাম, আর যাকাত সম্পদ থাকলে যাকাত আমরা দিতাম, আর যারা নামাজ পড়ে তাদের সাথে আমরা থাকতাম, নামাজিওয়ালাদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাইতাম, আমরা নামাজিদের অন্তর্ভুক্ত হইতাম। এই জন্য এখানে আছে না, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলবেন মা সালাকাকুম ফি সাকার। সাকার এটা জাহান্নামের নাম, 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম সাকার। কিসে তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামের মধ্যে তোমাদেরকে কিসে নিক্ষেপ করেছে, কোন দুষ তোমাদের, কোন কারণে তোমরা আজকে এই সাকার নামক জাহান্নামের মধ্যে আজকে নিক্ষিপ্ত হয়েছো? আল্লাহ বলবেন, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, এই জন্য আমরা সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। চিন্তা করা, বেনামাজিরা উত্তর দিবে আমরা নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আমাদের এই সাকার নামক জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন। কিয়ামতের দিন মানুষ তার দোষ ত্রুটি বর্ণনা করতে আর লজ্জা করবে না, আর লজ্জা নাই, মুখ তো আল্লাহ বন্ধ করে দিবেন। মুখটাকে যখন আবুল তাবুল মার শুরু করবে, সর্বপ্রথম মুশরিকরা মুখ দিয়ে আবুল তাবুল বেঈমানি করা মাছ শুরু করবে। আল্লাহ বলেন আলিয়া আলী আলিয়া ওমাখতিমাল আফওয়াহিম নাখতিমাল আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের মুখ বন্ধ করে দিবেন। আলিয়া নাখতিমাল আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের মুখ সিজ হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না, শরীরের সমস্ত পশম তাদের জন্য কথা বলবে, পাও কথা বলবে, হাত কথা বলবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। আমাদের শরীর বডি কত কষ্ট তৈরি করছি, নামাজ পড়িয়েন না, কিয়ামতের দিন আপনার বডি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। সেদিন বুঝমু আমাদের বডিটা খানো খাজা লাগাই আইছে।
নামাজ সম্পর্কে আমি আলোচনা করি, আপনার নামাজ পড়বা, নামাজ পড়বা না। কালু নামনাকুম মিনাল মুসাল্লিন, জাহান্নামে এবার বললো আমরা নামাজি আসলাম না, আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজিদের সাথে আমাদের সম্পর্ক ছিল না, এই জন্য আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে না। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়তেই হবে, কবুল করনেওয়ালা আল্লাহ, এটা আমাদের ডিউটি, মুসলমানদের কম্পালসারি ডিউটি। কবুল করনেওয়ালা আল্লাহ, নামাজ পড়তেই হবে। নামাজ পড়লে জান্নাত যাওয়ার আশা আছে। জমিনের মধ্যে চাষ করলে ফাখনা দান তোলার আশা আছে, আর চাষ না করলে আর ফলের কোনো আশা নাই। আমাদের ফাঁস নামাজ আমাদের ফরজ করা হয়েছে, এই যে নামাজ না পড়ি জান্নাতের আশা করি, এটা তো ফাগলামি খাবার। জান্নাত হওয়া লাগে তো নামাজ। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের যে চাবি, জান্নাত যে আমরা খুলতাম, এই চাবিটাই রয়ে গিয়া নামাজ। সালাত, নামাজ, নামাজ যদি পড়ি না জান্নাতের কোনো আশা করা যায় না। আল্লাহ তাআলা যেন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, আমি দুনিয়ার মানুষে যখন আমি ক্ষমতা দান করি, কোরআনের শাসন কায়েম করে দেই, যাদের উপর ক্ষমতা দিই তারা সর্বপ্রথম নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, ভালো কাজের আদেশ দেয় এবং আপনার খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করে। সুবহানাল্লাহ। আল্লাহ কইতা, যখন আমি কোনো মানুষের ক্ষমতার দায়িত্ব দিলাই তখন তারা নামাজ আদায় করে আর যাকাত প্রদান করে, ভালো কাজের আদেশ করে, খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করে। আল্লাহ নবীর যুগে মানুষে খালি মদ আইপন হত্যা, মদ তাদের মূল আইপন ছিল, মেহমানদারি ছিল। যখন মদের আয়াত অবতীর্ণ হয়, 3 বারে মদ নিষিদ্ধ হয়েছে, লাম্পা টাইম নাই, 3 বার আয়াত অবতীর্ণ হয়েছে। 3 নম্বর বার বলা হয়েছে এটা মুশরিকদের কাজ, এটা বাদ, এটা করা যাবে না, এটা হারাম, মদ খাওয়া হারাম। 3 নম্বরে প্রথমে বলা হয় তোমরা খাইও, খাওয়ার পরে ব্রেইন ঠিক হওয়ার আগ পর্যন্ত নামাজ হইও না। 2 নম্বরে কইছেন খাওয়ার মধ্যে ফায়দা কম আর ক্ষতি বেশি। একলাগেও নিষেধ দিয়ে তার ফিরে যাইব গিয়া, একলাগে যদি খেউরে খুব হাট হরি দরন্তে খাম শেষ। আল্লাহ কৌশল অবলম্বন করিয়া মদ গুঁড়ো হলো রে, আল্লাহ 3 বারে নিষেধ দিছেন। প্রথম কইছেন খাইও, কিন্তু তোমাদের ব্রেইন ঠিক কর আগ পর্যন্ত নামাজের দ্বারে কাছে যাই না, আনতুম সুকারা, নামাজের দ্বারে কাছে যাইও না। 2 নম্বরে কইছেন ফায়দা কম ক্ষতি বেশি। 3 নম্বরে কইছেন এটা নাজাস, নজিস, এটা নজিস, এটা শয়তানের কাজ, এটা জাহান্নামের একটা হাতিয়ার, মদ হইলে জাহান্নামে যাইবাই, এটা হারাম হারাম। মক্কাবাসীরা তাদের ডেরাম মদ ছেড়ে দিছে, বন্যা, মদের বন্যা দেখা দিছে। কৌশল করছেন আল্লাহ, আল্লাহ নবীরে কৌশল শিখাইয়া দিছেন। ওয়াল হিকমাতা ওয়া ইযাক্কিহিম, আল্লাহ নবী তুই মানুষদেরকে কৌশলের মাধ্যমে পরিশুদ্ধ করো, পবিত্র করো, কৌশলের মাধ্যমে। হুট হলে কোনো কথা হওয়া যাইত না গিয়া। তো আল্লাহ কইটা যখন কোরআনের আইন চালু হয় তখন মদ, জুয়া, জিনা, ব্যভিচার, যত ধরনের অন্যায় কাজ আছে সব কিছু বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী তা প্রমাণ দিয়ে গেছেন কোরআন দিয়ে শাসন করিয়া, কোরআন সংবিধান বানিয়ে পার্লামেন্টে কোরআনের আইন চালু করিয়া কোরআনের শাসন দেখিয়ে গেছেন। খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, প্রায় 30 বছর খুলাফায়ে রাশিদিন, আল্লাহর নবী সহরিয়া অসংখ্য সাহাবায়ে কেরাম হল কোরআনের শাসন কায়েম করিয়া, কোরআনের আইন চালু করিয়া তারা দেখাইয়া গিয়া গেছেন। এখন পর্যন্ত যে জায়গার মধ্যে, যে দেশের মধ্যে কোরআনের আইন চালু হবে, ওই দেশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হবে। এই দেশের মধ্যে আর অশান্তি থাকবে না, এই দেশের মধ্যে গরিব থাকবে না, এই দেশের মধ্যে মারামারি হাঁটাঘাটি থাকবে না, এই দেশের মধ্যে জিনা ব্যভিচার থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, খুন গুম কোনো কিছুই থাকবে না, সব এমনিই চলে যাবে। তো আমরা চেষ্টা করতাম, আমরা নামাজ পড়তাম,
সামনে রমজান মাস, এখন থাকি আমার ইস্যুটা হইল নামাজ নিয়ে আলোচনা। আর নামাজ যদি নামাজ ছড়ি না, এখন থাকি আমরা প্রস্তুতি গ্রহণ করি, আমরা নামাজ আর ছাড়তাম না। আমরা আগামী বছর পর্যন্ত আল্লাহ যে আমরা হায়াত দান করুন, আগামী রমজান মাস পর্যন্ত আমরা একদিন নামাজ পড়া করতাম না। সেও দুদিন ইচ্ছা করিয়া নামাজ সাজা করে, ইচ্ছা করিয়া নামাজ ছাড়িয়ে দে, ইচ্ছা করিয়া তেসে দিব গিয়া মুনাফিক হয়ে যাব গিয়া। আর যদি নামাজে অস্বীকার হয়ে তো কাফির হয়ে যাব গিয়া। আমরা ইচ্ছা করে নামাজ ছাড়তাম না, শয়তান আমরা আক্রমণ করিলাই গিয়া, শয়তান আমরা আক্রমণ করিলাই আমরা নামাজ ছাড়লে। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার কাছে যে আমি অবতীর্ণ অর্থাৎ নাজিল করেছি যে কোরআন শরীফ ওহির মাধ্যমে আপনার কাছে অবতীর্ণ করেছি, ওই কোরআন আপনি তিলাওয়াত করেন আর নামাজ পড়েন। নিশ্চয়ই নামাজ মানুষে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বাঁচাইয়া রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কইতরা নামাজ আমরা যত সময় পড়ি আল্লাহরে স্মরণ করি, তত সময় শয়তান আমাদের কাছে থাকতে পারে না। আর মধ্যবর্তী যে সময়, এই সময়টুকু শয়তানে আমরা রাইয়া গ্রাস করিলে গিয়া। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কইটা নামাজের চাইতে আর উত্তম আল্লাহরে স্মরণ করা। আমরা কিতা করতাম, নামাজ শেষে বাদর নামাজ আওয়ার আগ পর্যন্ত মধ্যবর্তী সময় আমরা জিকির করতাম, অর্থাৎ আল্লাহরে আমরা স্মরণ করতাম। ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ পড়লে কিতা হয়, নামাজ পড়লে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, শক্তি আসে। তার প্রমাণ হলো গিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ ডাক দিয়া কইলেন, নবী আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুকা। এর পিছনে অর্থ হইল গিয়া আল্লাহ নবীরে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ দায়িত্ব হল দিয়া পাঠাইছেন। এই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করতে গিয়া আল্লাহর সাহায্যের প্রয়োজন। এই জন্য আল্লাহ বলেছেন, নবী আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, আপনার অনেক সাহায্যের প্রয়োজন, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এর অর্থ বুঝছেন নেই, নামাজ পড়লে আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য পাইমু। এই সাহায্যের অর্থ লেগে আমরা হেদায়ত প্রাপ্ত হইম গিয়া। আর যখন আমরা হেদায়ত প্রাপ্ত হইম গিয়া, আমরা মুত্তাকি হইম গিয়া, আমরা আল্লাহওয়ালা হইম গিয়া, আমরা জান্নাতি হইম গিয়া। আল্লাহ তাআলা আমাদের ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন আমরা আল্লাহওয়ালা হয়ে দেবো গিয়া, মুত্তাকি হয়ে দেবো গিয়া, আমাদের নফস মুতমাইন্না হয়ে দেবো গিয়া, পবিত্র হয়ে দেবো গিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিবেন, ও আমার প্রশান্ত মন, ও আমার শান্ত মন, আমার দিকে আসো, সন্তুষ্ট চিত্তে আমার দিকে আসো, আর আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। আমরা তো আল্লাহওয়ালা হয়ে দেবো গিয়া, নফসরে পবিত্র করতে হইলে গিয়া নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে হইবে গিয়া। আর মধ্যবর্তী সময় ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহরে স্মরণ করিয়া আমরা খাটাইতে হইবে গিয়া। অর্থাৎ ফজর শেষ হয়েছে, জুহরের নামাজের অন্বেষণে থাকতাম, জুহর শেষ হয়েছে, আসরের নামাজের অন্বেষণে তালাশে থাকতাম। এই অবস্থায় থাকলে আল্লাহরে জিকির করা মানে আল্লাহর জিকির করা, আল্লাহরে স্মরণ করা মানে আমাদের অন্তরে স্মরণ থাকবো, আমরা শয়তানে আমারে গ্রাস করতে পারতো না গিয়া। এই আয়াতের ব্যাখ্যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবীরে যেন আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাকে ওহীর মাধ্যমে যে কোরআন শরীফ অবতীর্ণ করেছি, তুমি এই কিতাবটা তুমি পড়ো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাবটা তুমি পড়ো। এই পড়ো কেন হইলে আল্লাহ নবীরে ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, উদ্দেশ্য হইল গিয়া যেন এর মাধ্যমে নেকি লাভ, সওয়াবের উদ্দেশ্য। এর মাধ্যমে কোরআনের মধ্যে কোরআনের অর্থ বুঝার জন্য, ফিকির করার জন্য, এর মাধ্যমে শিক্ষা উপদেশ দেওয়ার উদ্দেশ্য হতে পারে। এর মাধ্যমে অর্থাৎ কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে দুনিয়ার সমস্ত এর মধ্যেই আছে সব কিছু, কোরআনের মধ্যে দুনিয়ার সব কিছু। এখন জুম্মার দিন আযান সম্পর্কে আমি কইলাম, জুম্মা তাইতাম আমরা,
সহিহ বুখারী শরীফের আজান অধ্যায়ের মধ্যে এবং সহিহ মুসলিম শরীফের মসজিদ অধ্যায়ের মধ্যে আল্লাহ নবী বলেছেন, নামাজও তোমরা দৌড়াইয়া আসিও না, নামাজও তোমরা দৌড়াইয়া আসিও না, ধীর স্থিরভাবে নামাজও আসিও। নিষেধ হয়েছে গিয়া, আল্লাহ নবী নিষেধ করেছেন তোমরা। সহিহ বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফের নির্দেশ, নামাজের মধ্যে দৌড়াদৌড়ি করিও না গিয়া, অর্থাৎ মনোযোগ সহকারে তোমরা আসিও। এক রেখা শেষ হয়ে যায় গিয়া ওই দাও গিয়া। জুম্মার নামাজও হয়তো দৌড়ে কিছু রেইছে আওয়াজ প্রয়োজন, জুম্মার নামাজ একলা পড়া যায় না, ঈদের নামাজ একলা পড়া যায় না। বাকি নামাজগুলো আপনারা রেখাত দৌড়তা করিয়া দৌড়াইবা না, নিষেধ আইছে গিয়া। হাদিসও আইছে নামাজ ধীর স্থিরভাবে আপনারা আসিয়া ইয়া হাজির হইবা। যা পাইছেন আলহামদুলিল্লাহ, যা গেছে গিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ সব দেখরা। আমার উদ্দেশ্য ছিল আমি জামাত ধরতাম পারছি না, কেন ইয়া বেউসুল্লাহ খান আইয়া নামাজ খাড়া হইতাম না গিয়া, আল্লাহ নবী নিষেধ করছেন গিয়া। এখন নামাজের মধ্যে আল্লাহ আমরা আজান যেটা আইছে, আমি যেহেতু আয়াত পড়ছি, আয়াতের ব্যাখ্যা করা লাগে। জুম্মার আজান কীরকম হবে এবং আজানের শব্দ কীরকম হবে, এটা কোরআনের কোথাও পাওয়া যায় না, এটা হাদিসের মধ্যে বিদ্যমান। এজন্য হাদিস আমাদেরকে মানতে হবে, হাদিসের উপর আমল করতে হইব গিয়া। আর হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়, হাদিস ছাড়া কোরআনের উপর আমল করাও সম্ভব নয়। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ নবী দুনিয়া বিদায় হয়ে গেছেন, আমাদের কাছে দুইটি জিনিস আসছেন, একটা কিতাবুল্লাহ, একটা নবীজির সুন্নত। একটা কিতাবুল্লাহ, একটা নবীজির সুন্নত। সুন্নাহ মানে সুন্নত, নবীজির সুন্নত। আর কোরআন, নবীজির 86 কিতাব আর কোরআন, এই দুইটা আমাদের সম্বল। এই দুইটার উপর যতদিন আমরা অটল থাকবো, ততদিন কিয়ামত আসবে না, ততদিন দুনিয়ায় ঠিক থাকবে। আর যেদিন আমরা কোরআন এবং হাদিস থাকি সব সরিয়ে দেই গিয়া, আমরা কিয়ামতের সম্মুখীন আমরা হয়ে যাবো গিয়া, অর্থাৎ কিয়ামত আমাদের সংগঠিত হয়ে যাবে। আর যতদিন আমরা কোরআন হাদিসে মানবো, তার উপর আমল করবো, ততদিন কিয়ামত হবে না। আল্লাহ তাআলা হরতেছে রমজানের এই সামান জোহার তৌফিক দান করুক। আর আমরা নামাজরা পড়িয়ার আমরা সঠিকভাবে নামাজ পড়তাম, যে নামাজ পড়লে, যে নামাজে আপনার আমার প্রত্যেকের বোধ আমল থেকে বাঁচায়, অশ্লীল ব্যবহার কাছ থেকে বাঁচায়, ওইভাবে আমরা নামাজ পড়তাম, যেভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হইন। সব কিছু একমাত্র আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে আমরা নামাজ পড়বো, আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে আমরা দান খয়রাত করবো, আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে আমরা যত ধরনের ইবাদত আছে সব ধরনের ইবাদত করবো। আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।